গাইস মায়াকো না সরি বাবা এখন মাকে শাঁখা পড়াচ্ছে আর এখানে আমি পাস্তা টিপটা লোশনটা দে আরে লোশনটা এই জায়গাটা তো এত ছোট করেছে কি করে হবে? আমি তো বলছি আমি মাপ দেখে বোঝা যাচ্ছে শাঁখা পড়েছে আমার তার এই তো কিছু কর হাত ছাড়াও এবারে উঠে গা আছড়া করতে দেখ দেখ কি অবস্থা দেখ সরিয়ে আনো দেখ কি করেছে ও এইগুলো কেইরাম খালি বলো তো আমি একা চেল্লাই কেইরাম কিছু কত দাঁড়া। রকম হয় না। হ্যাঁ আমার এই পলাটা দেখো আর জীবনে ভুল বলে কি হবে মোটা আমি আর হবো না, এই শেষ। এই সাইজেই আমি বুড়ো বয়স পর্যন্ত যদি বেঁচে থাকি এই অবস্থায় এই বলে মোটা ও রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে গেছি, আরো হতে পারি কিন্তু মোটা আর হবো না। আরেকবার দেখুন বাবা শাঁখা পড়ানো মাস্টার আপনি বাবা বাবা মাস্টার কেন কার শাখা পড়েছে? মাস্টার আমি শাখা পড়াতাম, দোকানে আমার শাখা ছিল তো আমি পড়াতাম, সেটা বলতে পারিস। ও শাখা পড়ানো মাস্টার কেন? টিপটা ধরো, টিপটা ওইটা চেপে ধরো, এই আবার টিপটা দিয়েছো তো ভোর খাবে তো, স্লিপ করছে তো। তুমি তো শাখাটা এটা টিপটা ছেড়ে দিচ্ছ তো বেড়ে যাবে শাখাটা। সালাদের জ্বালা আমি তো পড়াচ্ছি তো খেলা মাছ যাচ্ছিস ও বাবা শাখা কিছু আওয়াজ হলো। হাই এই দেখ এই কি হয়েছে দেখ ভাই, কি হয়েছে এই দেখো ওরম হয় পড়াতে গেলে ওরম হয়। হ্যাঁ ওরম হয় আমার বেলা তোর এরকম হয়েছে? ছাল চামড়া উঠে গেছে? কেটে গেছে আমার উঠে ফুলে গেছে আমার থেকে বেশি মাত্রা হ্যাঁ আমার থেকে বেশি মাস্টার লাগিয়ে বেতা করতেছে এখন। আর আমি বলছি মা আমার থেকে আপিস আমি তো আর তুলিস না, চুপ কর, কারো কাছে বলিস না। হ্যাঁ গো আর তুলিস না, তুমি তা করতেছো অন্য বউরা চুপচাপ করে নেবে হ্যাঁ আ করতেছে এ ছোট ইয়ে। ঠিক আছে আমি তো করতে কাঁদে। বুঝতে পারছি এই শাঁখের এটা দেখো, এইটা হবে সামনে আর এইটা হবে পিছনে, এই বড় ভাবটা দেখেছো উল্টে কিরকম বিয়ারা। এই দেখ এই কি হয়েছে দেখ ভাই, কি হয়েছে এই দেখো ওরম হয় পড়াতে গেলে ওরম হয়। হ্যাঁ ওরম হয় আমার বেলা তোর এরকম হয়েছে? ছাল চামড়া উঠে গেছে? কেটে গেছে আমার উঠে ফুলে গেছে দুদিন ব্যথা ছিল আরটা কই